সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আমি আমার একটা নতুন ফোন কিনেছি, তো নতুন ফোনে আজকে ফার্স্ট ব্লগ। সো এখন বাজে 11:15 আর এখন আমি স্নান টান করে রেডি হলাম, কারণ আমি আজকে যাবো একটা জায়গায়। আর ওই জায়গাটায় যাবো বলতে কী জন্য যাবো, কেন যাবো সেটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি। যেতে যেতে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর আমি আজকে একটা সুন্দর 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 জিনিসের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি। সো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা। তো আমি একটু রেডি হয়নি, দেখতে পাচ্ছ যে আমি এরমভাবে আছি। সো একটু রেডি হয়নি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর এখন বাজে 12:30। তো আমি বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন সোজা যাব দক্ষিণনগর, মানে মাম্পির বাড়ি। আর তারপর ওখান থেকে যাব ডোমকলে। তো আমার সবচাইতে বোরিং লাগে বাড়ি থেকে বেরিয়ে মোড় পর্যন্ত হেঁটে যেতে হয়। তো এটা হচ্ছে আমাদের আশ্রম মোড়। আর গিয়ে গিয়ে আমি মানে টোটো পেয়ে গেছিলাম। তো সঙ্গে সঙ্গে এটা একটা ভালো কথা। আর রাস্তার দুপাশে সরষে ক্ষেত, তো ভিডিও বানাতে ভুলিনি। আর আমি অ্যাকচুয়ালি মাম্পির বাড়িতে আসার কারণ হচ্ছে লিও। এই যে এটাই হচ্ছে লিও, মানে আমার ওকে এত ভালো লাগে। আমি ভিডিওতে দেখেছি মাম্পির, কিন্তু আমার সামনে থেকে দেখার ভীষণ ইচ্ছে ছিল। তো মাম্পিকে বললাম, মাম্পি বললো এসো। আর আমারও কাজ ছিল, কারণ ও আর আমি এসডিওতে যাবো। এসডিওতে ওরও কাজ আছে, আমারও কাজ আছে, ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তো আমিও ভাবলাম যে কথাটা বলে আসাই উচিত, তাই তোমাকে দেখার জন্য এত দূর আসা। দেখি দেখি কাওয়া, দেখি কি হয়েছে। ওইটা কে? এটা কে? এটা এটা কে? এটা কে? এটা কে? তুমি চেনো? তুমি চেনো? দেখো আমি তোমার মতো দেখতে। হ্যাঁ অনেক সুন্দর আমি। দেখি দেখি আমি সুন্দর তো? সুন্দর নয়? সুন্দর নয় আমি? সুন্দর নয়? সুন্দর তো? ভালো না? তোর পছন্দ হচ্ছে না? তোর ভালো লাগছে না? আমি তোমাদেরকে দেখে ভীষণ ভয় পাই, বিশ্বাস করো। আমার কথা শুনছে, আমার কথা শুনছে। কথা শুনছো? তুমি কথা বোঝো? এই যে শুনছো? আচ্ছা আচ্ছা, দেখি একটু এদিকে এসো, একটু এদিকে এসো, দেখি। শোনো শোনো, তুমি চুড়ি পরবে? চুড়ি পরবে? টিপ পরবে? এই আমার গা ঝাড়ার দরকার, ওই গা ঝাড়ছে। লিও লিও লিও, দেখো হাত দাও। লিও আমাদের বাড়ি যাবে? লিও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাম্পির এই কানের দুলটা আমার অনেক আগেই পছন্দ ছিল। তো আমি ভাবলাম আমি একটা শাড়ি পরবো, তো তখন আমি পরবো। তো তারপরে মাম্পি স্নানে গেল, মানে ও রেডি হয়েছিল না, স্নানে গেল। আর আমি এখানে বসে বসে চকলেট খাচ্ছিলাম, মানে সরি শুয়ে শুয়ে চকলেট খাচ্ছিলাম। আর ও দেখতে পাচ্ছ এ সেম ড্রেস পরবে বলে এটা বের করে রেখেছে। তো সেম ড্রেস দুজনেই পরবো, এরকম একটা প্ল্যান ছিল, কারণ ভিডিও বানাবো বাট হয়নি। আর এখানটায় তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার, মানে মনে পড়ে গেছিলো বাট শেয়ার করতে পারবো না, সরি। মানে সত্যি কথা, একটা কথা মনে পড়ে গেছিলো। তো যাই হোক, চকলেটটা অনেক সুন্দর ছিল, তো আমি শুয়ে শুয়ে চকলেট খাচ্ছিলাম। আর তারপরেই মানে মেবি আমাদের তখন বাজে 1:45, আর 2টোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর 2টোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম বলতে, মাম্পি স্নান করার পরে আমাকে বললো যে চলো আমরা লাঞ্চ করে নিই। তো আমি বললাম বাড়ি থেকে তো ভাত খেয়ে বেরোলাম, তো এখন তো খেতে পারবো না। সো ও খাচ্ছে মানে রুটি তরকারি, কারণ এটা ওর দুপুরের লাঞ্চ, ও একটু পাতলু হবে তাই। কিন্তু ভাই বিশ্বাস করে আমি খেয়ে থাকতে পারবো না, আমার একবার না একবার ভাত খেতেই হবে। তো এটাই হচ্ছে। আর আমি খেলাম চা, ডিম সেদ্ধ আর বিস্কিট। তো খেতে খেতে অনেক গল্প হলো। তারপরে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর মাম্পিও ড্রেস চেঞ্জ করে নিচ্ছিল। তো তারপরে আমরা বেরিয়ে গেছি। তো দেখতে থাকো পুরো ভ্লগটা। সো রেডি হয়ে গেছি আমরা, আর উনি তো রেডি হচ্ছেন। সুন্দর লাগছে সিরিয়াসলি। ড্রেসের কথার জন্য না, তোমাকে অ্যাকচুয়ালি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। সো চলো যাওয়া যাক।
মাম্পি আর আমি একসঙ্গে থাকলে আমাদের এইটা ঠিক হয় না যে আমরা এক্স্যাক্টলি কে কখন স্কুটি চালাই, মানে ও বলে তুমি চালাও, আমি বলি তুমি চালাও। তো আমার অ্যাক্সিডেন্টের পর থেকে অনেকটাই ভয় লাগে, কারণ আমার দ্বারা কারো ক্ষতি না হয়ে যায় এই জিনিসটা ভাবি আমি। আমার কিন্তু অ্যাক্সিডেন্ট করার পরে ভয় লাগে না যদিও স্কুটি চালাতে। তো তারপরে ওই ড্রাইভ করছিল, তো ডোমকল পর্যন্ত আসলাম। তারপর আমরা প্রথমে গিয়েছিলাম এসডিওতে। এবার এসডিওতে গিয়ে দুজনেরই মন ভেঙে গেছে, তো ওর কাজটা হলো না, তো আমারটা বললো যে দুয়ারে সরকার হবে তখন একবার খোঁজ নিয়ে নিও। আরও কিছু দরকার ছিল, তো এসডিওতে আমরা খোঁজ নিলাম। তারপরে ভাবলাম কোথায় যাব কোথায় যাব, ভিডিও বানাবো ভাবলাম। তো তারপরে মাম্পি আর আমি বললাম চলো ক্লাব ক্যাফেতে যাই, গিয়ে বসি, এখন তো কেউ থাকবে না। সো পুরো ক্যাফে ফাঁকা, কেউ নেই। আঙ্কেলরা যদিও আছে, মানে ক্যাফের মালিকগুলো। তো ওখানটায় গিয়ে বসে বসে মানে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি আমি এখানে ওড়না দেখাচ্ছিলাম কারণ মাম্পি আর আমি সেম ড্রেস পরেছি, ওর ওড়নাটা আমার থেকে অনেক সফট, তো সেটাই বলার চেষ্টা করছিলাম। তো আমরা করলাম কফি অর্ডার। সচরাচর আমি চা খাই, কিন্তু মাম্পির উইদাউট সুগার আর আমার মানে ভরপুর সুগার, তো এটাই আর কি। তো কফি খেলাম, অনেক শর্ট শর্ট ভিডিও বানালাম, যেগুলো হয়তো মাম্পির ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, কিংবা এতে দেখতে পাবে, ফেসবুকে দেখতে পাবে। সো তারপরে মানে ওর ফোন হচ্ছে স্যামসাং S22 আলট্রা, আর আমার হচ্ছে Vivo V29। তো দুটো ফোনে ভ্লগ হচ্ছিলো, তো আমরা ডিসাইড করছিলাম যে কার কোনটা কেমন, ফটো কী এই সব দেখছিলাম আর কি। তাই আমার আরেকটা ফোন থেকে ফটো তুলছিলাম। তো তারপরে আমরা ভাবলাম যে ভিডিওই তো হচ্ছে, ফটো তো তোলা হয়নি একটাও। তারপর মাম্পিকে বললাম এক কাজ করো, তোমার ফোনে আমরা এক কটা ফটো তুলি। তো তারপর মাম্পি সেট করছিল ফটো তোলার জন্য, আর আমি বলছিলাম দেখো আমাকে কত শুকনো শুকনো লাগছে, কিন্তু মাম্পি বলছে না তোমাকে অনেক সুন্দর লাগছে, ওটা হামেশাই বলে থাকে ও। তো এটা চলছে আমাদের ফটো পর্ব। আর ফটো তোলার পরে আমরা ওখান থেকে বেশিক্ষণ থাকিনি, ঘন্টাখানিক ছিলাম। ওখান থেকে বেরিয়ে এসে ভাবলাম বিরিয়ানি খাবো, বাট তারপরেও হলো না। আর আমি একটা শর্ট ফিল্ম করবো, তো তার জন্য আমার স্ক্রিপ্টটা নেওয়া ছিল, ওই জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো স্ক্রিপ্টটা আমি হাতে পেয়ে গেছি, তো তারপরে আমি ড্রাইভ করে আমাদের বাড়ি। মাম্পিকে বললাম চলো আমাদের বাড়ি, তো মাম্পি বললো ঠিক আছে চলো যাওয়াই যাক, তোমাকে রেখে আসাও হবে, ঘুরে আসাও হবে। সো ফাইনালি আজকে মাম্পি আমাদের বাড়ি যাচ্ছে, আর অনেক 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 গল্প করছিলাম। তো আমি চলে এসেছি, এটা হচ্ছে আমাদের আগের মোড়। তো ভাবলাম যে বাড়িতে গিয়ে মাম্পি কী খাবে, তো আমি ওকে বললাম যে আমাদের এখানে তো ফেমাস জিলেপি, সিঙ্গাড়া, তারপর পেঁয়াজু পাওয়া যায়, তো কী খাবে, বলো সিঙ্গাড়া নাও। তো আমি এখান থেকে সিঙ্গাড়া নিলাম, আর ডোমকল থেকে নিয়েছিলাম ধুকি। তো সব কিছু নিয়ে ও আর আমি চলে আসলাম বাড়ি, আর বাড়িতে গিয়ে একটু আড্ডা মাড্ডা দিব। আমি ভাবলাম যে ও আজকে আমাদের বাড়ি থাকবে, তো আমি অনেকবার বললাম যে মাম্পি প্লিজ থেকে যাও, বাট না। তো ফাইনালি চলো বাড়ি যাওয়া যাক। সো ফাইনালি বাড়িতে মানে প্রিয়াঙ্কা, সরি আমি মাম্পি বলে ডাকি, তো তোমরা সবাই প্রিয়াঙ্কা বলে জানো। তো মাম্পিকে বোধহয় আমি না হলে ধরে বলেছি যে এসো এসো, ফাইনালি তাও ওর সাথে, হ্যাঁ মানে তাও এমনটা কি তো চলো তোমাকে রেখে আসি, এটাই। না হলে ওকে বলছি এইরকম না হলে না, এখন ওই রকমটা হয় না যে দরকার ছাড়া কারোর বাড়িতে এই যে বসে আছি, তুমিও বলে একবার বসে থাকবে, ফোন ঘাটবে, আবার উঠবো, রেডি হবো, আবার যাবো, ব্যাপারটা আমার সাথে কিন্তু হয়, ওর জন্যই কোথাও যাওয়া যায় না, মানে প্রিপারেশন দিয়ে কোথাও যাওয়া যায় না, ওই আমাদের ওইরকমই হয়েছে। তো চলো আমিও আজকে গেছিলাম, কোনো না কোনো সোর্সে আসা তো হয়েছে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, যেটা ছিল সেটা পূরণ হয়ে গেছে ব্যাস। আমার ইচ্ছে ছিল ওর বাড়িতে আসার, কারণ ওর ঘরটা এত সুন্দর করে সাজানো, সেটা আমি ভিডিওতে দেখেছি। না সিরিয়াসলি বিছানাগুলো দেখো, ওই জানলাটা বিশেষ করে আমার সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে ওখানে বসে বসে দুটো রিলস বানাই, মানে না সুন্দর লাগছে। তো চলো একটু গল্প টল্প করি। মানে আমার আবার একটা মানে ব্যাড হ্যাবিট বলতে পারো, যে আমি মোবাইল সবসময় সামনে রাখি না। কারণ কি বলতো, আমি ভাবি যে এই মোমেন্টসটা মোবাইলে যদি আমি ওখানে ওয়েস্ট করে দিই, তাহলে হয়তো ওর সঙ্গে আমার মানে সেই এটা হলো না, এরকম হয়। সো আমি যদি কোথাও গিয়ে, তো মানে কি বলতো, ক্যাফেতে ধরো আড্ডা দিচ্ছি, 4-5 জন আমার সঙ্গে আছে, সবাই দেখি নিজের নিজের ফোনে ব্যস্ত, আমি সবার ফোনগুলো কেটে পাশে রেখে দিই। এই গল্প করছিস আমার সঙ্গে, এই সময়টা আমি পাবো না যে বাড়িতে গিয়ে ফোন ঘাটিস, কিংবা আমাকে ফোন করিস, কিন্তু এখন ফোন ঘাটতে দিব না। তো চলো গল্প করে নিই, পরে কথা হচ্ছে তোমাদের। আর জানিও প্রিয়াঙ্কাকে কেমন লাগছে। কেমন লাগছে? অনেক সুন্দর লাগছে তোমাকে, ওই জন্য বলছি। ওকে সুন্দর লাগছে, সিরিয়াসলি ও আমার থেকে সুন্দর দেখতে। তো হ্যাঁ এটাও সত্যি, ও চুলটা খোলা ছিল না আর কি, হ্যাঁ এটাও সত্যি কথা। সিরিয়াসলি তাই, থ্যাংক ইউ। মিষ্টি দেখতে ওর থেকে এতটুকু বেশি, কম বলবো, বেশি অনেকটাই বেশি। তোমরা যারা কাছ থেকে চেনো বা জানো তারা সবাই। আচ্ছা চলো দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। গল্প করছিলাম আর মনে হচ্ছিল যে মাম্পি যদি থেকে যায়, বাট কী আর করার আছে, ও চলে যাবে করছিল। তো তারপরে আমি আমার ফোনের কয়েকটা সেটিংস মানে ঠিকঠাক করে নিলাম, তারপরে ও ভ্লগ বানালো, তো তাতেও ছিলাম।
তারপরে ও আর আমি একটু খাওয়া দাওয়া করলাম, ধুকে খেলাম, সিঙ্গারা খেলাম, দিয়ে বসে বসে গল্প করছিলাম। আর ওর যে আমার এই পেছনের জানলার এই সাইডটা আছে না, ওর অনেক 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 বেশি পছন্দ হয়েছে। সো এটাই হচ্ছে আজকের ভ্লগ। আর আরও ভ্লগ আসতে চলেছে, তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট আরও একটা ভ্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। টাটা।